শবে বরাত একটি এমন রাত যে রাতে মানুষের জীবনের ব্যাপারে নেওয়া হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর সিদ্ধান্ত। কে বেঁচে থাকবে আর কে এই দুনিয়া থেকে বিদায় নেবে তা নির্ধারিত হয় এই রাতে। কার ওপর সহজতা নেমে আসবে আর কার জীবনে নেমে আসবে পরীক্ষার পর পরীক্ষা। কার রিজিকে প্রশস্ততা দেওয়া হবে আর কার জীবন দুঃখ, সংকট আর অস্থিরতায় ভরে যাবে। কে গরিব থেকে ধনী হবে আর কার জন্য শুরু হবে বিপদের নতুন অধ্যায়। আর কার কার নাম লিখে ফেলা হবে মৃতদের সেই তালিকায়, যেখান থেকে ফিরে আসা কারো ক্ষমতায় নেই। প্রিয় বন্ধুরা, যদি আজ রাতে আপনার নামও সেই তালিকায় লেখা হয়ে যায়, তাহলে কি এই রাত আপনার কাছে সাধারণই থাকবে? আজকের এই ভিডিওতে আমরা শবে বরাতের শুধু কিছু রীতি রেওয়াজ নয়, বরং এর আসল হকিকত তুলে ধরব। এই রাত আসলে কি? কেন এই রাতে মানুষের আমলনামা বদলে দেওয়া হয়? এই রাতে মানুষের ব্যাপারে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়? আর যদি আল্লাহ না করুন আমাদের নামও যদি মৃত্যুর তালিকায় লিখে ফেলা হয়, তাহলে কি আমাদের জন্য আর কোনো পথ খোলা থাকে, নাকি সব কিছু সেখানেই শেষ হয়ে যায়? আজ রাতে আপনার নাম কোনো তালিকায়, জীবিতদের না মৃতদের? পুরো উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন, আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শবে বরাত, আসল ঘটনা ও হকিকত। শবে বরাত অর্থ মুক্তির রাত, ক্ষমার রাত, ফয়সালার রাত। এটি হচ্ছে শাবান মাসের 15তম রাত। এই রাতে কি ঘটে? কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা কুরআনে বলেন, এই বরকতময় রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। সূরা আদ-দুখান 4। অধিকাংশ মুফাসসির বলেন, এই আয়াতে ইঙ্গিত আছে এমন এক রাতের দিকে যে রাতে আল্লাহর পক্ষ থেকে পরবর্তী 1 বছরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো লিপিবদ্ধ হয়। কি ফয়সালা হয় এই রাতে? এই রাতে লাউহে মাহফুজ থেকে ফেরেশতাদের হাতে নোটিশ দেওয়া হয় কে আগামী 1 বছর জীবিত থাকবে, কে মৃত্যুবরণ করবে, কার রিজিক বাড়বে বা কমবে, কার ওপর সহজতা আসবে, কার জীবনে পরীক্ষা, অসুখ, কষ্ট নেমে আসবে, কে গুনাহে ডুবে থুবে থাকবে আর কে তওবার মাধ্যমে মুক্তি পাবে। এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং শর্ত সাপেক্ষ ফয়সালা। তাহলে মৃত্যুর তালিকা কি বদলানো যায়? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আল্লাহ চাইলে বদলাতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুয়া তাকদিরকেও পরিবর্তন করে দেয়। তিরমিজি। অর্থাৎ যদি কোনো বান্দা খাঁটি মনে তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় নিয়ত করে, তাহলে যে ফয়সালা লেখা হয়েছে তা বদলে যেতে পারে। কারণ আল্লাহ আল মাহিউল কাদির, যিনি মুছে ফেলতেও পারেন আবার নতুন করে লিখতেও পারেন। কিন্তু কারা এই রাতে ক্ষমা পায় না? হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন, কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে বাদ দিয়ে। শিরককারী, হিংসা পোষণকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, অহংকারী ও জুলুমকারী, ব্যভিচারে লিপ্ত ব্যক্তি, তওবা ছাড়া। এদের দিকে আল্লাহ তাকান না যতক্ষণ না তারা ফিরে আসে। তাহলে আমাদের করণীয় কি? এই রাতে বেশি বেশি ইস্তিগফার, অন্তর ভেঙে তওবা, কারো প্রতি শত্রুতা থাকলে ক্ষমা, দুয়া, জীবন, ঈমান, হুসনুল খাতিমার জন্য নফল নামাজ, কুরআন তিলাওয়াত। শেষ কথা, একটি ভাবনার প্রশ্ন। আজ রাতে যদি ফেরেশতা লিখতে আসে এই বান্দা আগামী বছর থাকবে না, তখন আমরা কি প্রস্তুত? আমাদের আমল কি আমাদের পক্ষে কথা বলবে? শবে বরাত ভয় দেখানোর রাত নয়, বরং ফিরে আসার শেষ ডাক।